বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে ধর্মীয় সহনশীলতা ইসলাম কবিতাটি পাঠ করছি। ধর্মীয় সহনশীলতা ইসলাম। ধর্মীয় সহাবস্থান বা সহনশীলতা ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা। ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবতার জন্য আসিয়াছে। তাই বিভিন্ন ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান কীভাবে হইবে, এই বিষয়ে ইসলাম সুস্পষ্ট ও মানবিক নির্দেশনা প্রদান করিয়াছে। বর্তমান বিশ্বে ধর্মীয় বিদ্বেষ ও অসহিষ্ণুতার প্রেক্ষাপটে ইসলামের এই শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। ধর্মীয় সহনশীলতার জন্য ইসলামের প্রথম ভিত্তি হল কোরআনের মূলনীতি। মহান আল্লাহ ঘোষণা করেন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। এই আয়াতে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করিয়াছে, ইসলাম কখনো কাহাকেও জোর করিয়া ধর্ম গ্রহণ করাতে অনুমতি দেয় না। প্রত্যেক মানুষ নিজ বিশ্বাস নিয়ে স্বাধীন। ইহা ইসলামী নৈতিকতার গুরুত্বপূর্ণ অংশ। মহান আল্লাহ বলেন, তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার জন্য। এই ঘোষণা কেবল মত বিরোধ প্রকাশ নয়, বরং পারস্পরিক সম্মান বজায় রাখিয়া ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার স্বীকার করার নির্দেশনা। ইবাদত ও ধর্মীয় বিষয়ে কোরআন মানুষের মতভেদের বাস্তবতাকে স্বাভাবিক বলিয়া ব্যাখ্যা করে এবং মতভেদ থাকা সত্ত্বেও শান্তিপূর্ণ সমাজ গড়ার প্রতি উৎসাহ দেয়। রাসূল সাল্লাল্লাহু সারা জীবন ধর্মীয় সহনশীলতার বাস্তব উদাহরণ, উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি শুধু কথায় নয়, বাস্তব আচরণে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি দয়া, সহমর্মিতা ও ন্যায় প্রতিষ্ঠা করিয়াছেন। আজকের বিশ্বে ধর্মীয় বিদ্বেষ, উগ্রতা ও সংঘাত যখন বাড়িতেছে, তখন ইসলাম সহনশীলতা মানবতার জন্য এক আদর্শ পথ দেখায়। ইসলাম বলে, মানুষকে দাওয়াত দাও জ্ঞান ও সুন্দর উপদেশের মাধ্যমে। কোনো রকম বিদ্বেষ, বৈরিতা বা জবরদস্তি ইসলামের শিক্ষা নয়। তথ্যসূত্র মুফতি রফিকুল ইসলাম আল মাদানী, আপডেট 10 নভেম্বর 2025, বাংলাদেশ প্রতিদিন, ক্রোম। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।